নমস্কার। বসন্তের শুরুতেই আজকে নিয়ে হাজির হয়েছি আমার বাড়ির গাছের সজনে ফুলের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ বাটি চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে, আর সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাও যদি এইভাবে একবার করে খান, খেতে এতটা সুস্বাদু হবে। তো চলুন দেরি না করে আগে সজনে ফুল পেরে নেওয়া যাক। কাঠবিড়ালিতে সব ফুল খেয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এখন। সজনে ফুল আমাদের কাছে অন্যান্যবার অনেক হয়, তো এবার খেয়ে যাচ্ছে কাঠবিড়ালিতে। নিচে ফেলছে, সব নিচে ফেলে ফেলে দেয়। হ্যাঁ, ঠিক আছে। এতক্ষণ তো আপনারা আমার বাড়ির গাছের সজনে ফুল পাড়ার ভিডিওটা দেখছিলেন। আমি ক্যামেরা করছিলাম আর আমার হাজব্যান্ড ফুলগুলো পাড়ছিল, আর ফুলগুলো কত সুন্দর দেখুন। এবার বেশি গাছে ধরেনি, তো দেখুন ফুলগুলো পাড়া হয়ে গেছে। এবার ভালো করে বেছে নিয়ে ফিরে আসছি। তো এদিকে এই রেসিপির জন্য আমার কি লাগছে দেখুন। এখানে দুটো আলু এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটেছি ছোট করে। সাথে একটু বেগুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। এবারে সজনে ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো সজনে ফুলটা নিয়ে নিয়েছি। এবারে চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা বন্ধুরা সর্ষের তেলেই করব, তাহলে টেস্ট ফ্লেভার দুটোই ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নে অবশ্যই কালো জিরে দেবেন, তাহলে ভালো লাগবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তো ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবারে ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা যত ভালো ভাজা হবে এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই হবে, আর ঝালটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে। এবারে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনও দিয়ে দিলাম। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবারে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে ভালো করে কিছু সময় আমি একটু ভেজে নেব। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, তবে খুব বেশি হলুদ গুঁড়ো দেব না। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো করে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম লো করে কিন্তু এরকম ভেজে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি, আর সজনে ফুল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সজনে ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে বন্ধুরা। সজনে ফুল খেলে কিন্তু যে চিকেন পক্স সেটা হওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই কমে যায়। যাদের প্রেশার আছে তারাও কিন্তু সজনে ফুল খেতে পারেন। তো সজনে ফুল দিয়ে ভালো করে কিছু সময় ভেজে নেওয়ার পরে
সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। তবে এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল হবে না, যাতে আলু বেগুন সব কিছু ভালো মতো সেদ্ধ হয় সেই বুঝেই জলটা দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। জলটা দেখুন একদম টেনে গেছে, আলু বেগুন সব কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এখানে আমি 3 চামচের মতো পোস্ত মিক্সিতে বেটে রেখেছিলাম। পোস্তর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দিইনি, শুধু পোস্ত। এবারে মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের এই সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের বাটি চচ্চড়ি বা চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। টেস্টের জন্য আমি একটু চিনি দিচ্ছি, আপনারা চিনি চাইলে স্কিপও করতে পারেন। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে টেস্টটা বেশ ভালো আসে। তো এবারে ফ্লেভারের জন্য উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। আর কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই একবার আমার এই পদ্ধতিতে সজনে ফুলের বাটি চচ্চড়ি বা চচ্চড়ি বানিয়ে দেখুন। কথা দিচ্ছি বন্ধুরা, ভালো লাগতে বাধ্য হবে। গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। একটা পাত্রে নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি সজনে ফুলের বাটি চচ্চড়ি বা চচ্চড়ি রেসিপি। কেমন লাগলো জানাবেন। আজ তবে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।